তুমি কিন্তু আমাকে বলেছিলে যে তুমি আমাক পিছনে বসায় মুসাম্মারে ঘোরার জন্য এই হুন্ডা খান কিনতে চাও। তাই তো, হুন্ডার পিছনে দুইজন ক্যাবা করে বসবি, সমস্যা নাই। যখন তুমি আমার হুন্ডার পিছনে বসবে তখন মনে করো যে বডিগার্ড মাইনাস, বন্দুকটাও তখন তোমার হাতেই, মানে তোমার কাঁধেই থাকবি। তুমি মনে করো যে মুসিম মারার সময় নিজেই ঠাস 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 করে বন্দুকের গুলি ফুটিলে, আর সাথে সাথে মনে করো বিশেষ বাড়ির লোক টের পাবি যে কত বড় ডিফিট তারা খাইছে। আরো একটা বড়, এর চেয়েও বড় ডিফিট খাতে যাচ্ছে বিশ্বাস বাড়ির লোকজন। কষিটা কি? কি? জীবনে তো কেউ কোনোদিন দেখিনি যে একটা মানুষ বিটি বডিগার্ড নিয়ে ঘুরতিছে, তাই না? আমি তো তোমার হুন্ডার পিছে বসে যদি বন্দুকখান কাঁধে নিই আর ঠাস 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 করে গুলি করি, তাহলে পরে দাঁড়াচ্ছে তো আমিই তোমার বডিগার্ড হয়ে গেলাম। খুবই অসুবিধে কি? তুমি আমার মাই লাভ ইউ ওয়াইফ বডিগার্ড কাম বডিগার্ড, ওকে? তাই না? বডিগার্ড আমার, আমার বডিগার্ড তোমার হওয়া উচিত নাকি তোমার বডিগার্ড আমার হওয়া উচিত, গোলাপ সর্দার? আচ্ছা, আমি মেলা কষ্ট টষ্ট করে আইছি তো, ক্লান্ত হয়ে গেছি, একটু হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপর খিদে লাগেছে খুব। হ্যাঁ, খাই আমরা একসাথে। চিজ। খাওয়া দিবে তুমি? নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কি ব্যাপার? হুন্ডা কেমন চালালেন সাহেব বিশ্বাস? হাত ফ্রি হয়েছে? প্লিজ তাহেরা, তুমি আর কাটা গায়ে নুনের ছিটে দিও না, এমনি মেজাজটা অনেক খারাপ হয়ে আছে। মিজাজ তো গরম হওয়ারই কথা। আমি কত আশা করে রেডি হয়ে বসে থাকলাম, স্বামীর হুন্ডার পেছনে উঠবো। সবাই আমার সাথে পলিটিক্স করতেছে। কুসুম ধরা বাঁধা কথা কইলে যে রবিনের কাছ থেকে হুন্ডার চাবি খান নিয়ে আমাকে দেবে, কই আর কোনো আওয়াজই পাইলাম না। কুসুমের কথায় রবিন তোমাকে হুন্ডার চাবি দিবি? মতি তো আগেই তার কলকাঠি নাড়ে রাখিছে। এত করে কইলাম আমি যাই পাবনায় যে একটা হুন্ডা কিনে নিয়ে আসি, না আমি নাকি হুন্ডা চিনি নে, সেখানেও বাধা দিল। সব চেনে সব জানে ওই মতি বিশ্বাস। তোমার ছোট ভাই তো মাঠ দখল করে নিচ্ছে, তোমার কথা কিডা শুনতিছে? 2 দিনের জন্য আইসে মাঠ দখল করে। হাহ, কত বড় নেতা হয়েছে ওই মতি বিশ্বাস, আমিও দেখে নেব এই সাহেব বিশ্বাসে লাগে কিনা। শোনো, কুসুম তোমার যে বুদ্ধিটা দিছিল, তুমি কিন্তু ওই কামটা না করে সবচেয়ে বড় ভুল করিস। এখনো সময় আছে, তুমি এখন কাম করো। তুমি আর এখন বিয়ে করো, বিয়ে করে যৌতুক হিসেবে হুন্ডা নিয়ে আসো। তোমার নিজের এখন হুন্ডা হয়ে যাবি, তখন আর তোমার হুন্ডার চাবির জন্য অন্য কারো মুখের দিক ছায়া থাকা লাগবে না। নতুন হুন্ডা, পিছনে নতুন বউ, সাথে করে মুসাম্মারে ঘুরে বেড়াবে। অবজেকশন তাহেরা, অবজেকশন। তুমি আর এই কথাটা আমার সামনে আর কোনোদিন উচ্চারণ করবে না। আমার হুন্ডা লাগবে না, আমি তো এতদিন হুন্ডা চালাইনি, তাতে কি আমার দিন চলে নাই? আমি কি খারাপ আছি নাকি? শোনো, একটা কথা মনে রাখবা, আমি তোমারে নিয়ে সুখী, আমি আর কিচ্ছু চাইনি। আমিও তো তাই ছিলাম সাহেব, কিন্তু আমার সে সুখ তো নষ্ট হয়ে যাচ্ছে। তোমরা সকলে মিলে আমার বেটাটা নষ্ট করে ফেলাইতেছো। এখনো সময় আছে, ও ফিরেও, ও তুমি মানুষ বানাও।
এটা আপা শাহজাদা নাকি কলেজ যাওয়া বন্ধ করে দিয়েছে? হয় বলতে আব্বা তার বই নিয়ে সিন্ধুকে আটকাইছিল, তারপর থেকে কি এক পাগলে পাইছে, আর পিছন থেকে উস্কানে দিচ্ছে তার বাপ। কিরা দুলা ভাই? তাছাড়া দুলা ভাইয়ের ঘটনাটা কি কত? ওই যে পুরী নারক বিশ্বের বাড়ির ইতিহাস খুঁজে বেড়াচ্ছে। বিশ্বের বাড়ির ইতিহাসে কি কি আছে, আব্বার সাথে তো এই নিয়ে লেগে গেছে, আব্বার সাথে বিয়াদন করছে, আব্বা সাসপেন্ড করেছে, মাসও আর বন্ধ করে দিছে। দেখাই সাফা, দুলা ভাইয়ের গতিবিধি কিন্তু আমার কাছে ভালো ঠেকতেছে না। ঘরের মধ্যে থাকলে সে একরকম, বাইরে গেলে সম্পূর্ণ আলাদা। ঘরের মধ্যে তার বাইরে থাকতেছে না, তার উপরে নাকি নির্যাতন হচ্ছে। প্রাইভেট থাকতেছে না? হ্যাঁ, আমার কাছে তো সে একই কথা কইল। যাই দেখি বাগানের মধ্যে ফোনে গুল্লে গুল্লে হয় কার সাথে হাসি হাসি কথা করছে। আমি তাকে যাই জিজ্ঞেস করলাম, সে উল্টো আমার উপরে রাগ করলো। ও তাহলে ঘরের প্রাইভেট থাকতেছে না জন্য বাগানের মধ্যে যায় এখন আস্তানা গাড়িছে, তাই না? আমার কাছে কিন্তু তার গতিবিধি ভালো মনে হতো না আপা। যেভাবে হাইসে হাইসে ফোনে কথা করছিল, আমাকে দেখার সাথে সাথে ভূত দেখার মতো করে মোবাইলটা কাটিয়ে দিল। তুই জিজ্ঞাসা করিস না কার সাথে কথা করছিল? হ্যাঁ করেছিলাম, আমাকে সলিম বুঝা দিল। কইলো কোন বন্ধুর সাথে নাকি কথা করছে। আমি যে ডিটেলে জিজ্ঞেস করেছি, কইলো আমাদের সকলের নাকি মানসিক সমস্যা আছে, এই মন্তব্য করে দিল। ঘরেও সেদিন এই আমি করেছিল, ধরা পড়ে গেছে, আর আমিও কিছু খবর পাই নাই। শাহজাদার সামনে চলে এসেছিল সেই জন্য। তাছাড়া ওর কার সাথে ফোন করতেছিল সেই প্রাইভেট আমি বাইর করে দিতাম। তাই নাকি? আমি তো এই তথ্যটা জানতাম না। তালিবারে তো তাকে চাপ দিয়ে ধরতাম। আবার তুই কোনো চিন্তা করিস না, মিশনকে আমি হাতে নিলাম। ওকে, কোন বন্ধুর সাথে হাসে হাসে দুঃখের কথা কয় এটা আমি বাই করতেছি। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দিন দিন বুড়ো হচ্ছে না, নত্যসত্ত্ব জ্ঞান সব লোপ পাচ্ছে না কি দুলে ভাই? আমার আবার কি নত্য সত্য জ্ঞান লোপ পাইল? চিন্তা করে দেখেন কি করেছেন। আমার চিন্তায় তো ধরা পড়তেছে না। অবশ্য তোমার ভাষ্য মতে তো আমি তো বুড়ি হয়ে গেছি, আমার তো কেয়ার পাওয়ারই কথা না। আমার ভাষ্য মতে মানে? তার মানে আপনি কি বুড়ো হন নাই? আমি আপনার মিথ্যে মিথ্যে বুড়ো করে ডাকি? অবশ্য নতুন করে আপনি আর কি বুড়ে হবেন? আমার সাথে যখন আপনার বিয়ে হয়েছিল আপনি তখনই বুড়ে আসছেন। ঠিক আছে, মানিয়ে নিচ্ছি। আমি আগেও বুড়ি ছিলাম, এখনো বুড়ে। নত্য সত্য লোপ পাওয়ার বিষয়টা কি সেটা একটু বুঝায় বলো। নত্যসত্ত্ব জ্ঞান লোপ না পাইলে স্বামী স্ত্রীর মধ্যে যেসব ব্যক্তিগত কথাবার্তা হয় তা কি অত বড় বেটা বেটির কাছে কেউ বিচার দেয়? হ্যাঁ, উকিল নিয়োগ করে? কুসুমের কথা কইচাও? তোমার আমার সম্পর্কের কথা তো কুসুমরে আমি কিছু কই নাই। আমি শাহজাদার নামে নালিশ করেছি, যেহেতু সে শাহজাদার মা। মিথ্যে কথা কোন কিসের জন্য দুলা ভাই? আমি আপনার সাথে কথা বন্ধ করার নোটিশ দিছি, এ কথা আপনি না করলে কুসুম জানলো কিরম করে? আবার নাকি মন্তব্য করা হয়েছে আমি আপনার মেলা ভালোবাসি, সেই জন্যই আপনার প্রতি আমার সন্দেহটাও বেশি। আমি নিরুপায় হয়ে কুসুমের কাছে কথাগুলো কয়া দিছি। সুজাতা বেগম, শাহজাদা তো একের পর এক আমার হুমকি দিয়ে যাচ্ছে, চাপ দিয়ে যাচ্ছে। কি যে এক পোকা ঢুকিছে তার মাথায়। সত্যি কথাটা তা কয়া দিলেই তো হয় দুলা ভাই। কিসের সত্যি কথা? আমি তো করছি সব মিথ্যে কথা, সব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। একটা ভুলের খেসারত সারা জীবন বয়ে চলা লাগতেছে, তাই না দুলা ভাই?
আচ্ছা দুলা ভাই, সর্দারের সাথে গুলশান বেগমের বিয়ে না হইয়া যদি আপনার সাথে বিয়ে খান হইতো, তাহলে কি দারুণ হইতো না? ফাইন হইতো। এই দুই বাড়ির যে এত বিবাদ সেটা থাকতো না, এই শত্রুতাও থাকতো না। না কি বলেন দুলা ভাই? আচ্ছা শোনেন, আমি শুনেছি আপনি নাকি গুলশান বেগমের কাছে হিট খেয়ে 6 মাস বেরেন শর্ট ছিলেন। এসব কি শুরু হলো? এই নতুন নতুন মুখরোচক গল্প কিটা ছড়াচ্ছে? বিশ্বাস করো, সব মিথ্যে। ওই শাহজাদা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। ওই যে ওর বই খেয়ান আমি সিন্ধুকে ভরে রাখছি, তার শোধ নিচ্ছে। এই মিথ্যে জিনিস নিয়ে তুমি এত মাথা কামাচ্ছ কি জন্য? হ্যাঁ, না ভুলে যাও। সুজাতা বেগম, ও সুজাতা বেগম, কথা কও। ক্ষমা কর বলে সাধে যে সাধুক, ক্ষমা কর বলে সাধে যে সাধুক, আমি মিথ্যে কথায় ভুলবো না। জানিস হাত কোনো আর শুনবো না, কাজ নেই। বুঝি কোনখানটা কি ব্যাপার কুসুম, তুমি এভাবে দরজা বন্ধ করতেছো কিসের জন্য? দরজা বন্ধ করলেন আপনার অনেক প্রাইভেসি, তো আপনার প্রাইভেট যাতে নষ্ট না হয় সেজন্য। আপনার লেজ বাড়াইছে মেলা, সেগুলো কাটার ব্যবস্থা করা লাগবে তো। কি করছো তুমি? মানে তুমি কি সাক্ষীবিহীন ভাবে আমাকে নির্যাতন করার প্রিপারেশন নিচ্ছ নাকি? সাক্ষী লাগবে আপনার, তারপরে বেটার ডাক দিই। প্রথম পর্ব যেরকম করে শুনিছে, দ্বিতীয় পর্ব সেরকম করে শুনুক। ও, আপনি তো আবার সাওয়াল ডাক আমার বাপের পিছনে লেলা দিছেন। কি কও কুসুম? আসলে আমি সাসপেন্ড হওয়ার পর থেকে ধরো গিয়ে একবার নির্বাচন জীবন বাইছে নিছি, আমি কোনো কিছুর সাথে পাচ্ছি নি। এখন এত সাধু সাধিত অভিনয় হয়েছে, আপনি যে দ্বিমুখী ষড়যন্ত্র শুরু করেছেন সেটা যে ধরা পড়ে গেছে। প্রমাণ ছাড়া একজন মানুষকে দাগী হিসেবে চিহ্নিত করা, এটা কিন্তু মানবাধিকার লঙ্ঘন। ও মানবাধিকার লঙ্ঘন? ও ঠিক আছে, প্রমাণ দিয়ে দিচ্ছি। ঘরের মধ্যে লীলাকীর্তন ধরা পড়ার পরে এখন বাগানে যায় লীলাকীর্তন শুরু করেছেন আপনি, তাই না? বুঝতে পারছি, মতি তোমার কানে এই কথা হয়েছে, তাই তো? সি 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 সি, মানুষের মন মানসিকতা এত নিচু হয়? এত নিচু মন মানসিকতা নিয়ে শ্যালো মেশিন ছাড়ার কাজ করে সমাজের সে কি করবি? স্মৃতি করে কোনো লাভ নাই। আমি জানি যে মতি একটা কথাও মিথ্যে কথা কয় নাই, সব সত্যি। হ্যাঁ, ফোনে কথা কওয়াটা যদি তোমার কাছে স্বাভাবিক বিষয় হইতো তাহলে তুমি এতদিন কয়া দিতে, এটা নিয়ে তোমার একটা জ্বালা পোড়া শুরু হইতো না। জ্বালা পোড়াটা হওয়াটাই তো স্বাভাবিক। অতি আমার জীবনটাকে ওরা অতিষ্ঠ করে তুলেছে। আমার দুচক যেদিকে যায় সেদিকে চলে যাবো, এই গ্লানি আর আমি নিতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, তোমার এই সমস্ত লীলাকীর্তন নিয়ে আমি কোনো কথা কবে চাচ্ছি না, কবো না। আমি কিন্তু তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, তুমি আমার সাওয়াল ডাক আমার বাপের পিছনে লাগা দিছো কিছুর জন্য? এই ষড়যন্ত্রটার উদ্দেশ্যটা কি? এটা আমার বিরুদ্ধে তোমার ভিত্তিহীন অভিযোগ কুসুম। শাহজাদা কার কাছে কি তথ্য পেয়েছে সেটা আমার জানার বিষয় না। তাই? তাহলে সে কিসের জন্য এই সমস্ত আজারি কথা কয়ে বেড়াচ্ছে? কার কাছ থেকে এসব তথ্য পাইছে সে? কলাম তো, কার কাছে কি পেয়েছে এটা আমার জানার বিষয় না। তবে হ্যাঁ, শাহজাদা খা আমার মতো জ্ঞান পিপাসু হয়েছে, এর জন্যই সে জীবন বাজি রেখে সত্য উদ্ঘাটন করার চেষ্টা করতেছে। তাই নাকি? আপনার মতো জ্ঞান পিপাসু বাগানের ভিতরে বসে বসে আপনি জ্ঞান বিতরণ করেন আর জ্ঞান পিপাসা অর্জন করেন, তাই না? আপনার জ্ঞান পিপাসা আমি ছুটে দেবো, চিন্তা করেন না। রাজ, এই বাটপাট পগসদের সাথে তোর কোনো যোগাযোগ হয়েছে? ও বিটি,
তোমারও সুখ কামে দিছে। ও আপার পক্ষে গুপ্তচর হয়ে কাম করার জন্যই শপথ গ্রহণ করেছি। তোর কি মনে হয় ওই সর্দার বাড়ির খবরাখবর দিবে? হ্যাঁ? ওকে তুই বিশ্বাস করিস? বিশ্বাস করার তো প্রশ্নই ওঠে না। ও যতই আমার পক্ষে গুপ্তচর হওয়ার শপথ পাঠ করুক, আমি তো জানি যে আমার শত্রুপক্ষ, আমি তো সেটা ভুলে যাই নাই। ওই পাট স্যাংরা যদি তো ভুল তথ্য দেয়? সে সাহস করবি না নে। টগর খুব ভীতু চ্যাংরা, গোলাপ সর্দারও তো অবশ্য ভীতু। আচ্ছা, তুই নাকি গোলাপ সর্দারের গড়ি কাড়ি নিছু? ওরে আল্লাহ রে, এই কথার উত্তর দিতে দিতে তো আমার মাথাটা পুরো হ্যাং হয়ে গেল বিকি। আমি ওর ঘড়ি কাড়ে লেই নাই, ও আমার দেখে ভয় পায় দৌড়ে পালানোর সময় ঘড়ি ফালায় রেখে দৌড়ায় গেছি। আর এখন করছে আমি নাকি ওর ঘড়ি ছিনতাই করেছি। আরে আমি তো আম্মার কথা মতো ওর কাছে ঘড়ি ফেরত দিবারও গেছিলাম, ভাব দেখাইলিও না। কয় ওনাকে আমাকে উচিত শিক্ষা দিবি, শিক্ষা দিয়ে তারপরই আমার থেকে ঘড়ি নিয়ে যাবি। ফাউল চ্যাংরা কোনে কয়। রাজ, তুই একা একা গোলাপ সর্দারের ভয় দেখাতে গেলি কিসের জন্য? কথা ছিল না 3 জন মিলে যাব? এটা তো কোনো প্ল্যান করা মিশন ছিল না। আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, তখন দেখলাম গোলাপ সর্দার চাটমোড়ের দিক যাচ্ছে। আমার দেখে প্রথমে ভয় পায় ওর বাড়ির দিকে চলে গেছিল, পরের বার রাস্তায় দেখা হয়েছে, পরে আবার দৌড় বাইরে পালা গেছে। ও আচ্ছা, শোন রাজ বেটা, তুই কইলাম আর একা একাই গোলাপ সর্দারে ঠেকাতে যাসনি। কথাটা তুমি কেন করলে বিটি? আম্মা কই দিস তোমার করবো না? না রে, ভাবি আমাকে কিছু করে নাই, আমি একটা খারাপ স্বপ্ন দেখছি। স্বপ্নে কি দেখিস? গোলাপ সর্দার আমাকে গুলি করতেছে। এ বাবা রে, আমার তো টবর আগেই ইনফরমেশনটা দিছে যে গোলাপ সর্দার বন্দুক এবং হুন্ডা একসাথে কিনতেছে। সেই খবর তো বাটপারে আমাকে দিছি। স্বপ্নে তো আমি বন্দুক দেখিনি রে। আমি আর টিয়া ওরে মারতে গেলাম, সে পকেট থেকে পিস্তলটা বাই করে ঠাই ঠাই করে 4টা গুলি করে দিল। হাসছিস তো কিসের জন্য? স্বপ্নের মধ্যে আমাকে নিয়ে গেছিলে না, সেই জন্য এটা হয়েছে। স্বপ্নের মধ্যে যদি আমি থাকতাম, আমাকে যদি নিয়ে যাইতা, স্বপ্নের মধ্যে ওই গোলাপ সর্দার আমাকে দেখে দৌড় করে পলা গেল। জিনিস দেখি আম্মা, বন্দুক তো ফাইনাল চয়েস করে আইছি। 1 নালা বন্দুক। 2 নালা বন্দুকটা ওজনে ভারী হয়ে যায়, মানে একটু সাথে নিয়ে মুভ করা কঠিন, মানে এনার্জিটা বেশি লস হয়। সেজন্য 1 নালা বন্দুকই আমি চয়েস করলাম। তোর বাপের খুব শখ ছিল 2 নালা বন্দুকের, সে সবকিছু ঠিকও করে রাখছিল, কিন্তু কপালে সইল না। এ কি কথা করছো আম্মা? তুমি এই কথাটা আগে কবে না? তাহলে পরে তো আমি 2 নালা বন্দুকেরই অর্ডার দিয়ে আসতাম। সর্দার বাড়িতে 2 নালা বন্দুকই আসতো। আব্বার স্বপ্ন ছিল সেটা আমি পূরণ করে পারতাম। এই যে মনের ভিতর খচখচানি শুরু হয়ে গেল। এখন কি করবো? আমি তো ফাইনাল করে দিয়েছি, অর্ডার ফাইনাল, কিছুদিনের মধ্যে ডেলিভারি দিয়ে দিবি। এখন এই অর্ডার তো মানে পরিবর্তন করো ঝামেলা আম্মা। যাকগে, যা হওয়া তা তো হয়েছে। তুই তো বন্দুক ঠিক করিস, এখন চালানটাও শেখ। আম্মা, সে চিন্তা আমি করেছি। আপাতত আমি বন্দুক বহন করব না, বন্দুক বহন করবি বডিগার্ড। বিশ্বজয়ের কেউ জীবনে কোনোদিনও আর ভালো হবি না। অ্যাকশন শুরু হয়ে গেছে তো বুঝতে পারতেছে, পরিণত খুব ভয়াবহ হবি। এমন ভাবে কথা করছো যেন অস্ট্রেলিয়া আমেরিকার থেকে আইছিস। তোর মতো একটা প্রেমিক পুরুষের কাছে এই ধরনের ব্যাপার তো আমি আশা করিনি। তুই নাকি কলেজ বাদ দিয়ে দিছো? এবারে কি পড়াশোনার কোনো পরিবেশ আছে? সাহেব তার বাপের মতি করতে আমার একটু ভালো ঠেকতেছে না। নতুন আবার কি আকাম করেছে সেটা কম। ওই লুচ্ছিটা আবার তোমাকে ফোন করেছিল দিনের বেলায়। হয় দিনের বেলা হইলে সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।